यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादन्न गतिकुतोऽपि ध्यायंस्तु वंस्तस्य यशस्त्रिसन्धां वन्दे गुरुश्रीचरणारविन्द्यं भज निताय गौरराधेश्याम जप हरे कृष्ण हरे राम। জয় নিতাই। দেখো, আজকে আমাদের সদাচারের যে অধ্যায়, এখানে দেখো লেখা আছে কি, ভক্তি কল্প বল্লরীর বীজ। অর্থাৎ আমাদেরকে গুরুদেব দীক্ষা মন্ত্র প্রদান করেছে, মানে কি ভক্তির গাছটা ফুটবে তার একটা বীজ দিয়েছে। সেই গাছটা, সেই বীজ থেকে যাতে গাছ হয়, কি কি পালন করলে বীজ থেকে গাছ হবে, দেখো তার মধ্যে কি বলছে, যে সেই বীজ থেকে গাছ হতে গেলে কি কি লাগবে সেইটা কিন্তু আমাদের জানতে হবে, নালে গাছ হবে না। তাই বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয় সেচন। দেখো, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 কোনো ভাগ্যবান জীব, সেটাকে অবশ্যই মানুষ হতে হবে, কারণ অন্য কোনো জীব কি আর গুরু পায়? কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরুর কৃপায়, কৃষ্ণের কৃপায় পায় কি ওই ভক্তিলতা জন্মানোর একটা বীজ পায়। মালি হইয়া সেই বীজ করে আরোপণ। কে মালি হইয়া সেই বীজ আরোপণ করেন? সেই ভাগ্যবান জীব। গুরুদেব মন্ত্রের কান্নে বীজটা দিয়ে দিল, এবার হৃদয় সেই জমিটাকে প্রস্তুত করে তাতে বীজটা রোপণ করতে হবে, তাই তো? বলছেন, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয় সেচন। তাহলে সেই বীজকে যদি জল দিতে হয়, কি কি দিতে হবে? আর কীর্তন করতে হবে। তাহলে বোঝা গেল, ভক্তির বীজটা থেকে অঙ্কুরিত করার জন্য তাতে কি করতে হবে? সর্বপ্রথম শ্রবণ করতে হবে আর কীর্তন করতে হবে, বলতে হবে। কীর্তন মানে শুধু কীর্তন গান করা নয়, বলতে হবে। বলাটাকে কীর্তন আর কানে শোনাটাকে শ্রবণ। ভক্তির কথা শুনতে হবে এবং ভক্তির কথা বলতে হবে। তুমি আজকে যেটা শুনে যাচ্ছ, কালকে তুমি আরেকজনকে সেটা বলবে। একা ভক্ত হলে হবে না, ভক্ত বানাতে হবে, সেটাই হবে আসল সাধন। তুমি ভক্ত তো হতে পারো, তুমি আর একজনকে যদি ভক্ত বানাতে পারো তবেই তো তুমি ভক্ত। মাস্টার তখনই সে মাস্টার যখন শিক্ষিত, সে তখনই শিক্ষিত নিজে শিক্ষা নিয়ে যখন আরেকজনকে সে শেখাতে পারে। তুমি কিসের শিক্ষিত তাহলে? তুমি যদি একজনকে শেখাতেই না পারলে, তুমি কিসের ভক্ত যদি আরেকজনকে তুমি ভক্ত বানাতে না পারলে? অবশ্যই সেটা ভগবানের ইচ্ছা ভক্ত বানানোটা, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে, বাকিটা তো তার। তাই বলছেন, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয় সেচন। সেই শ্রবণ কীর্তন জলে সেই বীজে সেচ করতে হবে। তারপর বলছেন, উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্যোম পায়, তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। তাহলে শ্রবণ কীর্তন জলে সেচ করতে করতে কি হবে? সেই ভক্তির লতা আস্তে আস্তে বাড়বে, আর বেড়ে কোথায় যাবে? বলছেন, লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, এই ব্রহ্মাণ্ডকে ভেদ করে চলে যাবে। বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্যোম পায়। ব্রহ্মলোক ভেদ করে পরব্যোম, সেই পরমানন্দ পরমাত্মার যে লোক, সেই পরমাত্মার লোকে পৌঁছে যাবে এই ভক্তির লতা। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন। তাহলে সেই ভক্তির লতা ব্রহ্মাণ্ড ভেদ করতে করতে কোথায় পৌঁছাবে? গোলক বৃন্দাবন। বৃন্দাবন অনেকগুলো আছে, এটা হচ্ছে আমাদের শ্রীধাম বৃন্দাবন, আর একটা আছে গোলক বৃন্দাবন, যেটা গোবিন্দের নিত্যধাম। ঠিক আছে, এই জন্য বলছেন কিন্তু গোলক বৃন্দাবন। হ্যাঁ, গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। কোথায় যাবে সেই বীজটা? লতা তো কোনো কিছু ছাড়া উঠতে পারে না, তাহলে সে কাকে ধরে উঠবে? বলছেন, কৃষ্ণচরণ রূপী কল্পবৃক্ষ, তাকে ধরে আমার ভক্তির লতাটা, ঠিক যেমন শ্যাওড়া গাছে দেখবে চাপা, এই স্বর্ণলতা গাছ জড়ি জড়ি ওঠে না, ঠিক এই রকম। হ্যাঁ, তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল,
ইহা মালি সেচে শোভন কীর্তনাদি জল। সেইখানে গেলে তবে তোমার কি হবে? প্রেম ফল হবে, আগেই প্রেম হবে না। কৃষ্ণের চরণের সাথে যখন এই ভক্তির লতার সংযোগ হবে তখন তোমার ওই গাছে প্রেম ফল ফুটবে। তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালি সেচে শ্রবণ কীর্তনাদি জল। মালি কি করবে? জল দেবে। কি জল দেবে? শ্রবণ কীর্তন রূপী জল দেবে। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপারে বা ছিঁড়ে তার শুকি যায় পাতা। দেখো এটা খুব বড় কথা। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, কোনো বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়, কোনো বৈষ্ণব নিন্দা যদি হয়, কোনো বৈষ্ণবের বিক্রিয়া যদি তোমার চোখে পড়ে, সেই সম্পর্কে যদি কোনো বিকার তোমার মনে জাগ্রত হয়, তবে যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, হাতির মাথার মতো যদি বৈষ্ণব অপরাধ বড় হয়ে ওঠে, তবে সেই বৃক্ষের ছিঁড়ে যায় মুন্ড, শুকিয়ে যায় পাতা। তাহলে সেই ভক্তির বৃক্ষ একটুখানি বৈষ্ণব অপরাধে এত সারা জীবনের সাধন, ভক্তির গাছটা শুকিয়ে যাবে মুন্ড, খসে যাবে পাতা। আমরা অনেক সময় বৈষ্ণব সাধু দেখলে তো নিন্দামন্দ করি, এইটা করলেই কি হবে? সব অপরাধ যা হয়েছিল, জমেছিল, সব শুকিয়ে যাবে। হ্যাঁ, তখন আর জপ করতে বসলে মন বসবে না, আর ভগবানের নিষ্ঠা ভক্তি নিয়ে সেবা করা যাবে না, ভজনে ব্যাঘাত ঘটে যাবে। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তি হইজইছে না হয় উদ্গম। দেখো এই জন্য বলছেন, তাই মালি কি করে? সেই গাছের চারদিকে বেড়া দিয়ে দেয়, যত্ন করি করে আবরণ। অপরাধ শুধু বৈষ্ণব অপরাধ ওইগুলো না, আমরা এর পরে আসবো, এই জন্যই আগে এটা বলে নিলাম। এর পরে বৈষ্ণব অপরাধগুলো কি কি সেগুলো আমরা আসবো। হ্যাঁ, যে কত রকমের 60-65 রকমের অপরাধ আছে, এই অপরাধগুলো থেকে দূরে থাকতে হবে। অমনি কৃষ্ণ ভজন হবে না, এত সহজে কৃষ্ণ ভজন হয় না। হ্যাঁ, তাই বলছেন তাতে মালি যত্ন করি করে আবরণ। ওই যে আমাদের বাবাজি মশাই বলেছেন না, এই ভক্তির বীজ এই সবে ছোট, গাছটা ছোট, এখন থেকে বেড়া দাও, নালে কি হবে? কি হবে? ছাগলে মুড়িয়ে খেয়ে নেবে। কিন্তু লতা যদি সঙ্গে উঠে উপশাখা, অপরাধ হস্তি জইছে না হয় উদ্গম। যেন অপরাধ হাতির মতো পায়ে পিষে কেউ দিয়ে না যায়, তাই বেড়া দাও। কিন্তু যদি লতা সঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছা অসংখ্য তার লেখা। এসো, চলে সেখানে ভিতরে চলে জায়গা আছে। জয় নিতাই। তাই বলছেন, কিন্তু যদি লতার সঙ্গে উঠে উপশাখা, লতার সঙ্গে যদি উপশাখা ওঠে, ভক্তি মুক্তি বাঞ্ছা অসংখ্য তার লেখা। দেখেছো তো, ভক্তি করতে এসে আমাদের প্রত্যেকেরই ভক্তির গাছ দিয়ে শাখা পোশাখা বেরিয়ে গেছে। ঠাকুর আমার এই দাও, ঠাকুর আমার বাড়িটা করে দাও, ঠাকুর আমার এই করে দাও। এই যে ভক্তি মুক্তি বাঞ্ছা, এত ইচ্ছারূপী অসংখ্য তার লেখা। নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাদি উপশাখাগণ। কি বলেছে দেখো, এই যে বলছেন না যে তাহলে কৃষ্ণ ভজন করতে গেলে, ভগবানকে ডাকতে গেলে কি খাওয়া দাওয়া ত্যাগ করতে হবে, এইগুলো করতে হবে। কোথায় লেখা আছে? এইখানে বলে দিল, নিষিদ্ধাচার কুটিনাটি, নিষিদ্ধ আচার, শাস্ত্র নিষিদ্ধ আচার। তুমি নিশ্চয়ই শাস্ত্র নিষিদ্ধ আচার পালন করতে পারো না। হ্যাঁ, মদ্যপান করে নিশ্চয়ই ভজন করতে পারবে না। হ্যাঁ, আমিষ আহার করে ভজন করতে পারবে না, এবং অপরের ভালো দেখলে নিজের হৃদয় জ্বলছে, এটা নিশ্চয়ই তোমার কুটিনাটি। হ্যাঁ, তাই জন্য এই কুটিল স্বভাব, এই জীব হিংসা, জীব হিংসা মানে কি? আমরা তো একটা জীবকে হিংসা করে হত্যা করে তারপর তার মাংস ভক্ষণ করছে। তাই বলছেন জীব হিংসা, কুটিনাটি, লাভ পূজা প্রতিষ্ঠা, উপশাখাগণ, এগুলো হচ্ছে উপশাখাগণ। সেক জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হয় মূল শাখা বাড়িতে না পায়। সেচ জল পাচ্ছে, আমরা শুনতে আসছি, হ্যাঁ, অন্যকে গিয়ে কীর্তন করছি, কিন্তু মূল শাখা বাড়ছে না, ভক্তির লতার মূল গুঁড়িটা বাড়ছে না, শাখা পোশাখা বেড়ে চলে যাচ্ছে। এত কিছু আচার বিচার, এত নিয়ম, সব কিছু বেড়ে চলে যাচ্ছে, মূল ভক্তির শাখাটা আর বাড়ছে না।
তাই বলছেন সেচ জল পাইয়া উপশাখা বেড়ে যায়, স্তব্ধ হয় মূল শাখা বাড়িতে না পারে। মূল শাখা যেটা আমার ভক্তির বীজ, ভক্তির লতা ছিল, সেই মূল শাখাটা আমার বাড়তে পারছে না, সে কিন্তু আমার খর্ব হয়ে গেছে, সে আর বাড়ছে না, শাখা পোশাখা সব উড়ে বেরিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারা গেল এই জায়গাটা? প্রথমে উপশাখা করো ছেদন। তাহলে ভক্তি করতে গেলে, ভজন করতে গেলে প্রথমে কি করতে হবে? উপশাখা যেগুলো আছে সেগুলো কাটো। কারোর প্রতি হিংসা, কারোর ভালো দেখলে খারাপ, কারোর প্রতি কুটিল স্বভাব, কারোর খারাপ হলে নিজের আনন্দ হওয়া, তারপর জীব হিংসা করা, মদ্য মাংস এগুলো বর্জন, জুয়া পাশা অবৈধ স্ত্রী সঙ্গ, এইগুলো সমস্ত কিছু বর্জন করলে তাহলে কি হবে? এইগুলো হলো তোমার উপশাখা ভজন। আর একটা উপশাখা, তুমি ভজন করতে এসেছো, তার আরেকটি উপশাখা কি হচ্ছে? লাভ। অনেকে আছে বৃন্দাবন যাই কার্তিক মাসে। কেন যাও? বলছে এই যে কার্তিক মাসে গেলে নিয়ম সেবা মাস, কত টাকা দেয় শেঠজিরা, কত নতুন নতুন কম্বল দেয়, কি সুন্দর সোয়েটার দেয়। আমি যেন প্রতি বছর কার্তিক মাসে বৃন্দাবন যাই। তাহলে কি হলো? বলছে ও তুমি রাধারানীর জন্য আসো না, তুমি তাহলে কার জন্য? যে কম্বল পাওয়ার জন্য, তাই তো? এই হচ্ছে লাভ, লোভ। পূজা, আমি যদি ভালো করে ভজন করি, তিলক কেটে মালা পরে ঘুরি, তাহলে কি হবে? আমাকে সবাই জয় নিতে হয়, দণ্ডবাদ। এটাতে একটা অহংকার আসে আমার মনে, অহংকার আসে এটা একটা। তাই বলছেন প্রতিষ্ঠা, এই পূজা আর প্রতিষ্ঠা মানে আমি তিলক কেটে যদি এখন বসে থাকি, আমার চরণে সবাই প্রণাম করবে, আজকে 10 টাকা, কাল 5 টাকা, পরশু 100 টাকা, পরের দিন 500 টাকা, পড়তে পড়তে কী হবে? আমার প্রতিষ্ঠা হয়ে গেল, সবাই আমাকে চিনে গেল। বলছেন, তাই বলছেন লাভ, পূজা, প্রতিষ্ঠা, সুকরি বিষ্ঠা, শুকরের বিষ্ঠার সমান লাভ, পূজা, প্রতিষ্ঠা। এই উপশাখাগুলো কেটে দিতে হবে। নবদ্বীপে এক বাবাজি ছিলেন, হরিবোল বাবা। উনি হরিবোল হরিবোল বলতেন সারাদিন। উনি কথাতে খাবো হরিবোল, থালাটা দে হরিবোল, সব সময় হরিবোল। হ্যাঁ, ঘরটা পরিষ্কার করে দে হরিবোল, যে থাকতো সেবক, নিতাইয়ের সেবা দেবো হরিবোল, সব কথাই শুধু হরিবোল। এই জন্য ওনার নামই ছিল হরিবোল বাবা। উনি, হ্যাঁ হরিবোল বাবা উনি ছিলেন। আর সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি ছিলেন আমাদের সমাজবাড়িতে। ওই জগন্নাথ দাস বাবাজি, সিদ্ধ জগন্নাথ দাস বাবা ছিলেন। ওনারা সবসময় হাতে একটা ছড়ি নিয়ে ঘুরে বেড়াতেন, সারাদিন ঘুরতেন, নবদ্বীপ পরিক্রমা করতেন হাতে ছড়ি নিয়ে। কেন? বলছেন কেউ যদি ভক্ত গিয়ে বলতো গুরুদেব আমাকে একটু দীক্ষা দেন, তাকে চাপকে দূরে পাঠিয়ে দিত, একদম কাছে আসবে না। কেন? আজকে তুই এসে বলবি আমার গুরুদেব, তুই আরও 5 জনকে নিয়ে আসবি, বলবি আমার গুরুদেব। আমি এই করে গুরুগিরি করতে 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 কি হবে? আমার ভজনটা শেষ হয়ে যাবে। আমি তোদের উদ্ধার করবো বলে এসেছি। এনারা হচ্ছেন সিদ্ধ মহাত্মা, সব সময় লাভ, পূজা, প্রতিষ্ঠা থেকে দূরে থেকেছেন। আর আমরা তো লাভ, পূজা, প্রতিষ্ঠার পিছনে ছুটছি। আমার একটু নাম হবে, আমার একটু যশ হবে, আমাকে সবাই মশাই মশাই করবে, একটু সম্মান করবে। তাই বলছেন প্রথমে উপশাখা করো ছেদন। তাহলে প্রথমে কি করতে হবে? এই উপশাখাগুলো ছেদন করতে হবে। এই তোকে সোজা হয়ে বসতে বলেছি, তোকে এইখানে এসে বস, তুই রোজ এসে রুম ঢুলে পড়িস কেন মায়ের কোলে? হ্যাঁ, আর একবার যদি দেখি যে এবার ঠ্যাঙাবো তোকে আমি, জানিস? বলছেন তাই মূল শাখা, উপশাখাগুলো ছেদন করে দাও, দিলে কি হবে? তবে তো মূল শাখা বাড়ি যাবে বৃন্দাবনে, তবে সেই মূল শাখা, ভক্তির মূল গাছটা বেড়ে বৃন্দাবনে পৌঁছাবে, তার আগে যাবে না। তাতে তুমি পায়ে হেঁটে বৃন্দাবন 10 বার যাও, হবে না। এই জন্যই বলছেন তীর্থ ভ্রমণ শুধুই দুঃখ গমন, ওরে মন চাটন হয় না রে। তাই বলছেন তীর্থ ভ্রমণ শুধুই দুঃখ গমন, মন তুমি উচাটন হয়েও না। আনন্দই, কাল বলেছে এটা, আনন্দই ত্রিবেণী স্নানে। এখানে ত্রিবেণী, ইরা, পিঙ্গলা, সুষুম্না 3টি নারী আছে। সেই 3টি নারীর সংযোগ স্থল হচ্ছে এই আজ্ঞা চক্র। তাই বলছেন আনন্দই ত্রিবেণী স্নানে, তুমি শীতল হও না মূলাধারে, আপনাতে
আপনি থেকো। মন তুমি আপনাতে আপনি থেকো। তীর্থ ভ্রমণ শুধুই দুঃখ গমন। মন উচাটন হয়েও না। আনন্দ ত্রিবেণী স্নানে তুমি যদি চোখ বুঝলে বৃন্দাবনের রাধারমণকে এইখানে দেখতে পাও, বৃন্দাবন যে কি হবে। তুমি যদি চোখ বুঝলে এইখানে যমুনাকে দেখতে পাও, বৃন্দাবন যে কি হবে। তুমি যদি চোখ বুঝলে এইখানে রাধাবল্লভজিকে দেখতে পাও, তোমার বৃন্দাবন যে কি হবে। তুমি যদি চোখ বুঝলে এইখানেই তিরুপতির দর্শন হয়, তোমার তিরুপতি বালাজি যে কি হবে। তাই তো? তাই বলছেন তীর্থ ভ্রমণ শুধুই দুঃখ গমন, মন উচ্চাটন হন। তাহলে একবার করে যেতে হবে, একবার করে যেতে মানা করছে না, বারবার যেতে মানা করছেন। মনে আসবে কি না দেখলে তো ভাব আসবে না, ভাববে না। তাই বলছেন তীর্থ ভ্রমণ শুধুই দুঃখ গমন, মন উচ্চাটন হয়েও না রে। আনন্দ ওই ত্রিবেণী স্নানে তুমি শীতল হও না মূলাধার। আমাদের মূলাধার চক্র আছে তল পেটে। এই মূলাধার চক্র যার ঠান্ডা, হ্যাঁ, তাদের দেখবে উদ্বেগ কম, হাঁপানি কম। অনেক মানুষের দেখবে ছটফট ছটফট করে, একটা কিছু জিনিসে বসতেই থাকতে পারে না। মূলাধার চক্র যার যত স্থিত, সে তত ঠান্ডা। সে চুপচাপ এক জিনিসে, এক ধ্যানে, এক মগ্ন হয়ে এক জিনিসে নীরব থাকতে পারে। তোমাকে যদি বলা হয় আজকে এই বইটা তুমি বসে বসে পড়ো, তুমি এরকম চুপচাপ বসে বসে পড়তে আরম্ভ করেছো, তোমার কোনো ছটফট নেই, এদিক তাকানো নেই, ওদিক তাকানো নেই, কটা বাজলো রে, কত বেলা হলো রে, কোনো জিজ্ঞাসাবাদ নেই, কিছু নেই। কিন্তু তোমার কি বুঝতে হবে, তাহলে মূলাধার চক্র তোমার ঠান্ডা আছে, তুমি মূলাধার চক্রকে জয় করে ফেলেছো। তাই বলছেন তুমি শীতল হও না মূলাধারে। আর কি বই পড়তে দিচ্ছে, দূর কটা বাজলো, এখনো শেষ হচ্ছে না বইটা, 15 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, এখনো শেষ করতে পারছি। মানে কি হচ্ছে, ছটফটানি মনের মধ্যে, চঞ্চলতা ভাব। এই চঞ্চলতা ভাব যদি থাকে তাহলে কি হয়, ভজন হয় না। চঞ্চল মনে না হয় কহু কৃষ্ণেরও ভজন। তাই আমাদের জ্যোতিষশাস্ত্রে আছে, যাদের চন্দ্র দুর্বল থাকে তাদের মূলাধার চক্রের মেডিটেশন করতে বলা হয়। যে চন্দ্র যদি দুর্বল থাকে তাদের মন চঞ্চল থাকে, আর মন চঞ্চল হলেই মূলাধার চক্রের মেডিটেশন করতে হয়, ধ্যান করতে হয়। ধ্যান করলেই মূলাধার চক্র ঠান্ডা হয়। এইটাই হচ্ছে যোগ সাধনা। এই যোগ সাধনার দ্বারাই এই আজ্ঞা চক্রে গিয়ে তুমি কিছুক্ষণ, আমি বলে দিই, এইটা করবে প্রতিদিন। যদি মনকে ঠান্ডা করতে চাও, মন যদি ঠান্ডা করতে চাও, প্রতিদিন 5 মিনিট, 1 মাস করো 5 মিনিট, পরের 1 মাস করবে 10 মিনিট, এই 10 মিনিট করে 3 মাস চালাবে। 3 মাস পর এই 10 মিনিটটা 15 মিনিট করবে, 6 মাস চালাবে। কি করবে, চুপচাপ আডম হয়ে বসবে, শান্ত পরিবেশ, কোনো আওয়াজ থাকবে না। বিশেষ করে ভোরবেলা করলে তো খুব ভালো হয়, যারা ভোরবেলা ওঠে। তা না হলে রাত্রে শুতে যাওয়ার সময় 5 মিনিট চুপচাপ চোখটা বুঝে দুটো ভুরুর মাঝখানে দৃষ্টিকে স্থির করতে হবে। কিন্তু এদিক ওদিক করলে হবে না। ওই যে আজ্ঞা চক্রের মেডিটেশন, প্রতিদিন 5 মিনিট যদি এই জায়গায় দৃষ্টিকে স্থির করো, বিশেষ করে যারা জব করো, জব করার সময় যদি এইটা করতে পারো তো আরও ভালো হবে। তোমরা জব করো তো 108 বার করে, যখন জব করবে চোখটা বুঝিয়ে এই জায়গায় দৃষ্টিটা স্থির করবে। মোটামুটি আমি যতদূর দেখেছি, ঠিকভাবে যদি এইখানে দৃষ্টিটা স্থির হয়, এইখান থেকে কিন্তু মনোযোগটা অন্যদিকে চলে গেলে হবে না। মনোযোগটা পুরো দুটো ভুরুর মাঝখানে একটা বিন্দু এক জায়গায় স্থির করতে হবে। দুটো ভুরুর মাঝখানে স্থির করলে মোটামুটি 10 থেকে 15 দিন পর তুমি এই জায়গায় একটা নীল রঙের জ্যোতি দেখতে পাবে। এটা করে দেখো, নীল রঙের একটা বিন্দু দেখতে পাবে, নীল রঙের একটা বিন্দু জল করছে। হ্যাঁ, এই হলো সেই আজ্ঞা চক্র। ভিতর দিকে চাইতে হবে, হ্যাঁ, বাইরের দিকে না, ভিতর দিকে। এই চক্ষুটা তখন উন্মিলিত হবে। এটা হলো মেডিটেশন। কিছুদিন পর, আমি তো মোটামুটি 2-3 দিনের ভেতরে এটা করেছিলাম, আমার খুব ভালো বুঝতে পেরেছিলাম। এই জায়গাটা একটা নীল রঙের বিন্দু ফোকাস হবে। যত তুমি তাড়াতাড়ি দেখবে এইটা করার পর না, সারাদিনের যত ক্লান্তি, যত দুঃখ, যত কষ্ট নিমেষের মধ্যে উদাও হয়ে যাবে। আর মনটা একটা ঠান্ডা হয়ে যাবে। তখন আর চেঁচাতেও ভালো লাগবে না, তখন আর বেশি কথা বলতেও ভালো লাগবে না। চুপচাপ মনে হয় আরেকবার করি, একদম পুরো চুপচাপ চোখ বুজিয়ে, ঠিক দুটো ভুরুর মাঝখানে, হ্যাঁ, চোখ বুঝিয়ে, চোখ মোট এদিকে ওপরে 4টে আর এদিকে 2টো, মোট 6টা চক্র। এই 6টা চক্রকে ভেদ করে আমাদের দেহের ধারাকে ঊর্ধ্বগতি করতে পারলে তবেই সেটা যোগ সাধনা সিদ্ধি। আর এইটা একমাত্র হয়, অন্যান্য যুগে ধ্যানের মাধ্যমে হতো, কলিযুগে এটা নামের মাধ্যমেই হয়ে যায়। তাই জন্য বলেছেন জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার, নাম করলেই আমাদের কলিযুগে হবে। তো এবার ফিরে আসি আমাদের প্রেম ফল পাকি পড়ে মালি আস্বাদয়। এবার সেই মূল কাণ্ড, মূল লতা কোথায় গিয়ে পৌঁছালো?
মূল লতা কোথায় গিয়ে পৌঁছালো? বেড়ে গিয়ে মূল লতা পৌঁছেছিল কোন জায়গায়, কোন ধামে? গোলক বৃন্দাবনে, তাই তো? মূল লতা, মূল শাখা গিয়ে পৌঁছালো গোলক বৃন্দাবনে। সেইখানে গিয়ে কি হলো? সুন্দর প্রেম ফল হলো। এবার বলছেন প্রেম ফল পাকি পরে মালি আস্বাদয়। এবার সেই প্রেম ফল পেকে পেকে পড়ছে আর মালি আস্বাদন করছে। লতা অবলম্বী মালি কল্পবৃক্ষ পায়। এবার কি হলো? তাহলে বুঝতে হবে আমরা যদি ভজন করি, ভজনের ওই ভক্তির লতাটা যদি বেড়ে গোবিন্দ চরণে পৌঁছাতে পারে, তাহলে কি হবে? আমি ওই লতা ধরে ধরে গোবিন্দ চরণ পেয়ে যাব। তাই বলছেন লতা অবলম্বী মালি কল্পবৃক্ষ পায়। ওই লতা অবলম্বন করে মালি কল্পবৃক্ষ পায়। কল্পবৃক্ষ মানে কি? আমার গোবিন্দ। কল্পবৃক্ষ পায়। তাহা সেই কল্পবৃক্ষের করয়ে সেবন, সুখে প্রেম ফল রস করে আস্বাদন। কি করে তখন মালি? সেই কল্পবৃক্ষের সেবা করে আর সুখে প্রেম ফল আস্বাদন করে। যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ, এই তো পরম ফল পরম পুরুষার্থ। আমরা চারটে পুরুষার্থের পেছনে ছুটি। আমরা ভগবানকে ডাকি চারটে কারণে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এক, ধর্ম করতে হয় তাই ভগবানকে ডাকি। অর্থ, ভগবানকে ডাকলে টাকা পয়সার অভাব হবে না তাই ডাকি। কাম, ভগবানকে ডাকলে আমার মনোবাসনা পূর্ণ হবে। আর মোক্ষ, ভগবানকে ডাকলে আমি মুক্তি পাবো। এই চারটের ঊর্ধ্বে গিয়ে যিনি ভজনা করেন সেটা হচ্ছে পরম পুরুষার্থ। তার নাম কি? পরম পুরুষার্থের নাম কি? পরম পুরুষার্থের নাম কি? দান লীলায় গোপীরা বলেছিল আমি তো চারটে পুরুষার্থ চাই না, 4 লক্ষ দান দিতে হবে। ওগো রাধে তোমায় বলি 4 লক্ষ দান দিতে হবে। ললিতা তখন কি বললো? শোনো শ্যাম, আমরা দেব, আমরা 4 লক্ষ, তারাই দেবে। বলে তারাই দেবে 4 লক্ষ। ওগো যাদের 4 দিকে লক্ষ্য তারা দেবে 4 লক্ষ। বলছে যাদের 4 দিকে লক্ষ্য, 4 দিকে লক্ষ্য থাকে না, হ্যাঁ, তারা দেবে 4 লক্ষ। ওই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আমরা কি দেব? আমরা তো পঞ্চম পুরুষার্থ চাই। কি পঞ্চম পুরুষার্থ? প্রেম, 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 গোবিন্দের প্রতি প্রেম, ভালোবাসা। তাই বলছেন আমরা তো পঞ্চম পুরুষার্থ, এই 4 পুরুষার্থের ঊর্ধ্বে চাই। তাই বলছেন এই পরম পুরুষার্থ পায়। শুদ্ধা ভক্তি হইতে হয় প্রেম উৎপন্ন। তাহলে প্রেম কি করে উৎপন্ন হবে? যদি তুমি শুদ্ধ ভক্তি করো। অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ। শোনো, শুদ্ধ ভক্তির কি কি লক্ষণ এবার বর্ণনা করছি, শ্রবণ করো। শুদ্ধ ভক্তির কি কি লক্ষণ? আমরা সবাই বলি ও মানুষরা কত ভক্তি গো, ভক্তি নাই। তাই শুদ্ধ ভক্তির লক্ষণ কি কি? সুন্দর বলছেন, অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণ অনুশীলন। যিনি সব কিছু ত্যাগ করে দিয়ে শুধু কৃষ্ণের অনুশীলন করে, কৃষ্ণের সেবা করেন, সর্বপ্রথমত শুদ্ধ ভক্তের হবে এটি গুণ। তাহলে শুদ্ধ ভক্ত কি জানবে? সবসময় উঠতে ফিরতে চলতে বসতে কৃষ্ণ। সমস্ত কিছু পরিত্যাগ করে, সমস্ত দেবদেবীর পূজা পরিত্যাগ করে সে কি করবে? কৃষ্ণ ভক্তির অনুশীলন করবে, তাই তো? যদিও বা কোনো দেবদেবীর পূজা অর্চনা করে তাহলে কি হবে? কৃষ্ণ ভক্তি। মাগি লও কৃষ্ণ ভক্তিবর। নরোত্তম দাস ঠাকুর বলেছেন প্রেম ভক্তি চন্দ্রিকায় যে মাগি লবে ইষ্ট ভক্তিবর। যে কোনো তুমি কালী পুজো করেছো, তুমি লক্ষ্মী পুজো করেছো, আমাদের ঘর সংসারে লক্ষ্মী পুজো হয়, বিভিন্ন দেবদেবীর পুজো হয়, তাহলে তুমি সেখানে কি চাইবে? মাগো যেন আমি অচলা কৃষ্ণ ভক্তি লাভ করি। কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে। এইভাবে, ঠিক আছে? এই শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেম হয় পাঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয়। শুদ্ধ ভক্তির এইটাই লক্ষণ। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলে প্রেম উৎপন্ন না হয়। তোমার যদি এখন ইচ্ছা হয় কৃষ্ণ ভজন করে আমি মুক্তি লাভ করব, তাহলে আর প্রেম হবে না, তুমি হয় যোগী হয়ে যাবে। কারণ যোগী মুক্তির আশা করে। যোগী কি প্রেম করতে পারে ভগবানের সাথে? সে মুক্তি পেয়ে কি করে? প্রভু আমার মুক্তি হয়ে গেছে, আমি চললাম। কিন্তু যে প্রেমী সে আজীবন গোবিন্দের সাথে, তার হৃদয়ের সাথে, গোবিন্দের হৃদয়ের সাথে তার হৃদয় জুড়ে রয়েছে। গোপীরা যেমন বলছেন আমরা মুক্তি চাই না,
ধন চাই না, জন চাই না, মুক্তি চাই না, কি চাই? হে গোবিন্দ, জন্মে জন্মে জীবনে মরণে যেন বধূ তোমারও চরণে, আমারও পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। আজ তাই সব সমর পিয়া, আমি এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। তাই তো, এইটা করতে হবে। জন্মে জন্মে হে প্রভু তোমার যেন দাস দাসী হয়ে জন্মাতে পারি। আর আমার কিছু চাই না, আমার মুক্তিও চাই না। আমরা অনেক সময় বলি ভগবান আমাকে মানব জন্ম থেকে মুক্তি দাও, তোমার কাছে নিয়ে চলো। না, চিরকাল ভক্তগণ বলে আমি যেন জন্মে জন্মে মানুষ হয়ে আসি। কষ্ট পাবো তো কি হয়েছে, কৃষ্ণ ভজনের আনন্দের থেকে এই কষ্টটুকু কত। তাহলে বোঝা গেল শুদ্ধ ভক্তির লক্ষণ কি? হ্যাঁ, তাহলে শুদ্ধ ভক্তির লক্ষণ কি? কৃষ্ণ ভক্তির অনুশীলন। হ্যাঁ, এই হলো শুদ্ধ ভক্তির অনুশীলন। আর ভক্তি লতার উপশাখাগুলো কোনগুলো? হ্যাঁ, চাওয়া পাওয়া, তারপর কাম ক্রোধ লোভ, তারপর মোক্ষ, আর একটা আরো ছিল, এগুলো তো ঠিক আছে। লাভ পূজা প্রতিষ্ঠা, নিষিদ্ধ কুলাচার, জীব হিংসা, কুটিনাটি, এইগুলো। হ্যাঁ, এইগুলো যেন না হয়। অনেকে আছে দেখবে, ওই বললাম না, এক রাবণ সাধু সেজেছিল, সীতাকে হরণ করেছিল, সেই থেকে জগতে যত সাধু বেরোয় সবাই রাবণ। তাই তো, একটা তিলকধারী মালাধারী ব্যক্তি যদি চুরি করে, তাহলে সব তিলকধারী মালাধারী লোক চোর। এরকম নারদ ঋষি একদিন একটা গ্রামে গেছে না, গান করতে করতে এক ব্রাহ্মণের বাড়িতে। ব্রাহ্মণ নারদ ঋষিকে দেখে, নারদ ঋষি ব্রাহ্মণকে বলছে আমাকে একটু থাকতে জায়গা দেবে? বলছে না, জায়গা হবে না। বলছে আমি কে জানো? বলছে না, আমি কে তুমি? বলছে আমি নারদ, দেবর্ষি নারদ। বলছে তো কি হয়েছে? তো কি হয়েছে, দেবর্ষি নারদ তো তাতে কি এসে যায়? তুমি যেখানকার দেবর্ষি, যেখানকার নারদ, সেখানে যাও, আমার এখানে তোমার কোনো দাম নেই। যে কেন তুমি এরম করছো? বলছে আর বলবে না, তোমার মতো একজন বাবাজি এরম ন্যাড়া মাথা টিকিওয়ালা তিলক পরে এসেছিল, আমি পুজো অর্চনা করে কতগুলো সোনার বাটি পেয়েছিল, কতগুলো সোনার গ্লাস ছিল আমার কাছে, তার উপর পিতল কাঁসা তো সবই ছিল। রাত্রেবেলা থাকতে দিয়েছিলাম জানো তাকে, সকালবেলা উঠে দেখি আমার হাঁড়ি কড়া সোনার বাসন কোসন তক্তপোষটা পর্যন্ত দিয়ে চলে গেছে। আর বাকি যেটুকু আমার এখন বেঁচে আছে, তুমি বাকিটুকু নিয়ে যাবে ভেবেছো? এসো আমার ঘর থেকে। নারদ বললে বাপরে, তোমার একজন নিয়ে গেল, তুমি আমাকে সেই পিতলে ফেলে দিলে, যে কি করবো? সেও তিলকমালা পরেছিল, তুমিও তিলকমালা পরে আছো, তারও টিকি ছিল, ন্যাড়া মাথা ছিল, তোমারও টিকি আছে, ন্যাড়া মাথা আছে, তুমিও হরিনাম করছো, সেও এসে বললো হরি বল, আমাকে একটু জায়গা দেবে। তুমিও বলছো হরি বল, আমাকে একটু জায়গা দেবে। তাহলে আমি কাকে বিশ্বাস করব? নারদ ঋষি তখন বললেন, বৈষ্ণবকে চিনতে হয়, না চিনতে পারলে কি হয়? চিনতে হয়। ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, প্রভু আমি যেন চিনতে পারি, চেনার মতো আমাকে দুটো নয়ন দাও। অর্জুন ভগবানের কাছে বলেছিল, প্রভু তোমার বিশ্বরূপ আমি দেখতে পাচ্ছি না, দয়া করে তোমার এই বিশ্বরূপ আমাকে দর্শন করাও। তখন অর্জুনকে বললো, শোনো অর্জুন, আমি তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি। দিব্য দৃষ্টি দেওয়ার পর তো বিশ্বরূপ দেখেছিল, তাই তো? তাহলে ভগবান যদি আমাদের দৃষ্টিটা না দেয়, আমরা কিন্তু তাই তার কাছে প্রার্থনা করতে হবে, প্রভু আমাকে যেন তুমি দৃষ্টি দাও, তোমাকে দেখার জন্য দৃষ্টি দাও, তোমার ভক্তের মহিমা যাতে আমি বুঝতে পারি তার দৃষ্টি দাও, তাই তো?